নমস্কার বন্ধুরা, অর্ণাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে। দুপুরে রান্না বান্নার যোগাযন্ত্র চলছে। আজকে দুপুরে রান্না হবে কচুলতি চিংড়ি মাছ। কচুলতি রান্নার জন্য কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, হলুদ, লবণ সব মশলা একে একে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব জল। তারপর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আগের থেকে একটু সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো। একটু গরম জলে আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই কচুরলতিটাকে দিয়ে আর মশলাটাকে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। কচুরলতিটা আবার খুব বেশি সেদ্ধ করা যাবে না, এমন সেদ্ধ করতে হবে যেন রান্নার পরেও কচুরলতিটা একটু গোটা গোটাই থাকে। এবার খুব বেশি সেদ্ধ করলে এটা রান্নার পরে একবারে ঘেটে যাবে, তাই খুব বেশি সেদ্ধ করা যাবে না। এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আমি গরম জল। আগের থেকে গরম করে রেখেছিলাম জলটা। ভাজা শেষ, এবার গরম জলটা আমি দিয়ে দেবো। যে গরম জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের কচুরলতির এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই সুস্বাদু রান্না। আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ আর কচুরলতি রান্না। কচুরলতিটাকে যেহেতু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন আর খুব বেশি রান্না করার দরকার নেই। কিছুক্ষণ রান্না করার পরে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় শেষের দিকে, দেখুন উপর থেকে কত সুন্দর তেল উঠে এসেছে আর রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি এখন নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। ঝোলটাও টানিয়ে ফেলেছি, খুব বেশি ঝোল নেই, একেবারে মাখা মাখা রান্না হয়ে গেছে। এরকমই হবে রান্নাটা। এবার আমি কচুরলতিটাকে নামিয়ে নেব। এই যে আমার নামানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালের দিকে এসেছি ছাদে। এখানে অর্ণার তন্ময় দাদা আর তন্ময় দাদার মা অর্ণার কাকিমণি। আমরা ছাদে এসে এখন আম মাখা খাবো। আজকে প্রচুর গরম ছিল, তাও চার্জার ফ্যানটা নিয়েই ছাদে চলে এসেছি। কারণ যেহেতু বাচ্চারা ছুটাছুটি করে, ওরা ঘেমে যাচ্ছে গরমে, তাই চার্জার ফ্যানটা নিয়ে এসেছি। প্রচণ্ড গরম আজকে, তো এই গরমে আম মাখা খাচ্ছি। এই আমগুলো তন্ময় দাদাই বাড়ি থেকে নিয়ে এসেছিল, আপনারা গত ভিডিওতে দেখেছিলেন। তো সেই আমগুলো এখন মাখা করব। আর ছাদের থেকে এই পড়ন্ত বিকেলটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন সূর্য প্রায় ডুবো ডুবো। তো আমরা আমগুলো মাখাচ্ছি আর এখানে তন্ময় আর অর্ণা দুজনে খেলা করছো কাকিমণির সাথে। দুটো বাচ্চা একসাথে থাকলে যা হয় আর কি। তো ওরা ওদের মতো খেলা করছে আর আমি আমগুলো একটু এখানে ঘষে নিচ্ছি। আর এদিকে তন্ময় দাদা অসুস্থ হয়ে পড়েছে আর অর্ণা হলো ডক্টরবাবু হয়েছে। তন্ময় দাদাকে এখন ট্রিটমেন্ট চলছে। দেখুন কি অভিনয়, একবারে চোখ বন্ধ করে শুয়ে আছে। আর তারপর তো খেলাধুলা, ছোটাছুটি সুযোগ পেলে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের ভিডিওগুলো আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর আমরাও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আর এদিকে অন্না আমটা গালে দিয়ে একেবারে মুখটা কেমন করে পড়েছে দেখুন, আমগুলো প্রচণ্ড টক। আর এদিকে একটু কাসুন্দিও দিয়ে দিলাম আমি, আর তন্ময়ও কাসুন্দি দিয়ে খাবে। অন্নাও খেতে চাইছে কিন্তু ও খেতে পারবে না আসলে দিলে, অনেক ঝাঁজ। তো আমি এখানে গাছের মরিচও নিয়ে এসেছিলাম রুমের থেকে, তো সেই মরিচ দিয়ে চিনি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর একটু কাসুন্দি। তো আমার কাছে মনে হলো কাসুন্দি যেন একটু কমই হলো, আর একটু কাসুন্দি দিতে হবে। তো কাকিমণিকে সেটাই বলছিলাম। কাকিমণি খেয়ে টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে। আসলে আমটা না অনেক টক ছিল। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই গরমের সময় এরকম টক আম মাখতে দারুণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজ তবে আসি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে নমস্কার।